শাশুড়ি লাথি খাবে, তুমি শ্বশুর লাথি খাবে। এর কারণ একটাই, তুমি যেই তোমার মেয়েটা এনেছো তার ভিতরে দিনদার দেখলে না, তুমি ধন সম্পদ দেখে মেয়েটাকে নিয়ে আসলে তোমার বাড়িতে। সে কোরআনের তেলাওয়াত জানে না, সে দ্বীন ইসলামের বিধান জানে না, আর সেই মেয়েটাকে আপনি টাকার জন্য নিয়ে আসলেন। টাকা কয়দিন আপনার থাকবে? আজ দেখেন আমাদের সমাজে, আমাদের গ্রামে যতজন এইরকম করে বিবাহ করেছে, এরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে রয়েছে। এমন এক সময় আসছে যে তার বাবা তার ছেলের বিবাহ দিচ্ছে, তার কাছ থেকে 1-1.5 লাখ টাকা নিয়ে নিচ্ছে। টাকা নেওয়ার পরে সেই কিছুদিন আমোদ ফুর্তি চলছে, তারপরে তার স্ত্রীর পোশাকটাও জুটছে না, তারপরে তার স্ত্রীর কাছে সে লাঞ্ছিত হচ্ছে। এজন্য আপনাকে বলবো, বিবাহ করতে গেলে ক্ষমতা রাখুন, তারপরে আপনি বিবাহ করতে যান। আর ক্ষমতা না থাকলেও পরের ধনে আপনি লোভ করতে যায়েন না। যদি আপনি লোভ করতে যান তাহলে আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন।